আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল দেশপ্রেম এগ্রো ফার্ম থেকে বলছি। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে থাকতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আর আমার স্যার হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার, সবাই জানেন আমি ওনারই স্টুডেন্ট। আর স্যারের যে গ্রুপ বা স্যার যেখান থেকে কথা বলে ইউটিউব চ্যানেল, সেটা হলো যে কাজী আবেদ একাডেমি থেকে কথা বলে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে দেশপ্রেম এগ্রো ফার্ম। আমি আপনাদের আজকে যে সুখবরটা বলবো সেটা হলো যে আমাদের চাষি ভাইদের জন্য, এবং সেটা হলো যে গো খাদ্য, মৎস্য খাদ্য, পোলট্রি খাদ্যের জন্য বিশাল একটা অফার বা সুযোগ, সেটা হচ্ছে রেপসিড অয়েল কেক। তো রেপসিডের উপর কয়েকটা কথা বলবো। রেপসিডের বর্তমান বাজার কত, এর প্রোটিন কত, এর উৎপত্তি কত, এর টেকসই দিনটা কতদিন, এবং আপনারা এটা কিভাবে কালেকশন বা নিতে পারবেন সুযোগ। তো এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যার পরে বলবো যে আপনারা যখন দেখবেন তখন পুরোটা কথাগুলো বা মেসেজগুলো নেওয়ার সুযোগ বা নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে রেপসিড অয়েল কেক এর উৎপত্তি স্থল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, যে দেশগুলো হয় বড় বড় যাদের স্টেট থাকে, এই স্টেটগুলা। তো এই স্টেটগুলো থেকে আসে। মাঝখানে এক ভাই একটু কথা মনে বলে, এক ভাই মনে একটা কমেন্ট করেছে, ভাই আপনি দেশপ্রেম না দিয়ে ইন্ডিয়ান প্রেম বা ভারত প্রেম দিলে ভালো হতো। না ভাই, আসলে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করছি, অবশ্যই বাংলাদেশের প্রতি আছে, কিন্তু র্যাপসিড অয়েল কেক আমাদের শুধুমাত্র উৎপত্তি স্থল ইন্ডিয়ায়, এখন পর্যন্ত বিকল্প কোনো দেশ পাইনি। যেমন বিকল্প দেশ সৌদি আছে, দুবাই আছে, আমরা ওখান থেকে ভুসি নিয়ে আসতেছি, বা ইউক্রেন থেকে গম নিয়ে আসতেছি, আমরা দিচ্ছি। তো যাই হোক, এটা কথা প্রসঙ্গে আসলাম, তা আমার একটা মেসেজ না। তো রেপসিড অয়েল কেক ইন্ডিয়ায় এটা উৎপত্তি হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো, মধ্যপ্রদেশ দেশগুলো থেকে হয়। এটা একটা কানাডিয়ান ভ্যারাইটি, এটা কানাডায় তো উৎপাদন হচ্ছিল, কিন্তু এই কানাডিয়ান ভ্যারাইটিটা, এটা একটা সরিষা। এটা হলো সরিষার খোসাটা পাতলা থাকে, শ্বাসটা বড় থাকে। আর এর তেলগুলা কি করে ইন্ডিয়ানরা, এর তেলগুলা মানে ক্রুডটা ওরা এক্সপোর্ট করে। আর বাকি যে ওয়েস্টটা ওরা কি করছে, মিথাইল অ্যালকোহল দিয়ে ধৌত করি। এই যে ক্ষতিকারক দ্রাবক বা মাস গ্যাস, আমরা কিন্তু সরিষার খৈল, এটা আমরা সরাসরি ব্যবহার করি না, এটাকে সিদ্ধ করে কেউ বা ভিজায় রাখে 72 ঘন্টা, 48 ঘন্টা, তারপর ব্যবহার করি। কিন্তু যখন রেপসিডে পরিণত করা হয়, তখন এটা যখন প্রসেসিং এর মাধ্যমে আসে, তখন এর ক্ষতিকারক দ্রাবকগুলোও চলে যায় এবং প্রোটিনের মাত্রাটাও বৃদ্ধি পায়। যখন এটা প্রসেসিং এ আসে, প্রসেসিং না আসা পর্যন্ত এর এটা হয় না। তা ক্ষতিকারক ইগুলা যেমন দূর হয়, তেমন প্রোটিন মাত্রাটা তখন সরিষার খোলতে আমরা যেমন সাধারণত 30 বা 32% প্রোটিন থাকে, কিন্তু র্যাপসিডে আপনার থাকে 36। আমি যতবারই টেস্ট করছি, মানে এটা আমি তো গত 5 বছর থেকে এগুলোর সাথে জড়িত। 5 বছর আগ থেকে এটাতে যতবার আমি টেস্ট করছি, ততবার আমি 36 পাইছি, অথবা টেস্ট বা ল্যাবের ভিতরে 0.5% বা 1% এর সাথে হয়েছে, কিন্তু অ্যাভেলেবেল 36% প্রোটিন। তো প্রোটিনটা এখন গোটা বাংলাদেশে আমার সমস্ত চাষি ভাইদের, এটা আপনারা কতদিন রাখতে পারবেন। একটা হলো যে আমাদের কিছু কিছু চাষি ভাইরা আছে 50 টন, 100 টন, বিশাল বিশাল প্রজেক্ট, তারা কি করে রিজার্ভ রাখে বা স্টোর রাখে। এখন কথা হলো যে ভাই এটা কতদিন রাখা যাবে, এই কতদিন রাখলে কি আমাদের কোনো প্রোটিনের ঘাটতি হবে কিনা। তো সাধারণত র্যাপসিড হলো উদ্ভিদ প্রোটিন। আগে প্রোটিনটা চেনার বিষয়। প্রোটিন হয় দুইটা, একটা প্রাণীজ আমিষ প্রোটিন, আর হলো উদ্ভিদ প্রোটিন। প্রাণীজ আমিষ প্রোটিনটা আপনার খুব শর্ট টাইমে থেকে ডিনেচার্ড, অর্থাৎ মাইনাস হইতে থাকে প্রোটিন, 2 থেকে 3 মাস পর্যন্ত ধরে রাখা যায়। তাও যে সকল গুণাগুণগুলো নষ্ট হয়, সেই সকল গুণাগুণ দেওয়ার পরে আমরা 3 থেকে 4 মাস বলি যে এটাকে 2 থেকে 3 মাস এটাকে রাখা যায়। কিন্তু উদ্ভিদ প্রোটিনটা সেই সমস্যাগুলো থাকে না, এটা প্রোটিন মাত্রা খুবই কম ডিনেচার্ড হয়। তাহলে সেই তুলনায় রেপসিড অয়েল কেক আপনারা মোটামুটি এটা স্টোরজাত করতে পারেন 6 থেকে 1 বছর পর্যন্ত আপনি স্টোরজাত করতে পারেন, যদি আপনি আপনার প্রজেক্টের জন্য ব্যবহার করেন। এখানে যে 1 বছর পর হয়তোবা একটু কালচে বা একটু অন্য কালার আসলো, কোনো সমস্যা নেই, আপনি এটা অনায়াসে মাছকে, গরুকে, পোলট্রিতে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আমার প্র্যাকটিক্যাল।
আমি বিগত 5 বছর থেকে এটা করতেছি, আপনি সরাসরি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটাকে যারা ব্যবহার করবেন অবশ্যই আপনারা কোনো ভাঙানোর দরকার নাই। রেপসিড অয়েল কেক যখন ব্যবহার করবেন আপনার অনেক শক্ত ইটের খোয়া বা প্যাকেটের মতো লাগবে, এটা গলবে ভাঙবে, কিচ্ছু দরকার নেই। আপনি সরাসরি আমার সাজেশন থাকবে, আপনি সরাসরি পুকুরে বা সরাসরি গরুতে, সরাসরি পোলট্রিতে দিলে একটু প্রসেসিং এর ব্যাপার আছে। পোলট্রি কিন্তু মুরগিটা হলো একটু ভিন্নতার মধ্যে পড়ে প্রাণী, যার কারণে মুরগিতে যখন ব্যবহার করবেন বা পোলট্রিতে তখন আপনারা সেনসিটিভ ভাবে ইউজ করবেন, এটা থাকবে কথা। এবং আপনারা যারা মাছে ব্যবহার করেন অনায়াসে ব্যবহার, তাহলে আমাদের মোটামুটি স্টোর জাত আপনি করতে পারবেন 8 থেকে 1 বছর, 8 মাস থেকে 1 বছর অনায়াসে ইয়ে করতে পারবেন। এবার আসেন, এটা আপনি কি পরিমাণ নিতে পারবেন খুচরা লেভেলে। আমাদের আজকে প্রোটিন লেভেল যেটা 36% প্রোটিন আপনি 35,000 টাকা পাবেন, মানে 36% প্রোটিন 35,000 টাকা টনে আপনি পাবেন, মানে 1 টাকারও কম আপনি 1% প্রোটিন পাবেন। 1 টাকারও কম 1% প্রোটিন, মাত্র 35 টাকায় 36% প্রোটিন। এটা ভাবা যায়। আমরা কিন্তু বিগত আমার লাইফে আমি দেখি নাই এই পরিমাণ আমার দাম কমছে বা এই পরিমাণ আমরা খুচরা লেভেলে বেচতে পারছি। তো এটা একটা কথা। 35 টাকায় তাদের আপনার সর্বনিম্ন আপনাদের 1 টন অর্ডার দিতে হবে। 1 টনের উপর থেকে 10 টন, 5 টন, 10 টন। এবং যারা আবার পোর্ট থেকে নেবেন, পোর্ট থেকে বলতে যারা 15, 20 টন, 25 টন, 30 টন বা এর উপরের ধাপে যাবেন, তাদের কিন্তু এই রেটটা না, তাদের রেট আরো 3 থেকে 4 টাকা কমবে বা 3 টাকা কমবে। তার কারণ এটা পোর্ট থেকে আমার এখানে আনতে, এটাকে রিপেয়ারিং করতে, এটাকে প্যাকিং করতে, এটাকে ঘাটতি করতে, ভাড়া দিতে এই টাকাটা আমার কিন্তু চলে যায়। যদি আপনি 20 টন মাল নেন তাহলে আমি সরাসরি পোর্ট থেকে আপনাকে আরো 3 থেকে 4 টাকা আমি কম দিতে পারতেছি। এটা সুযোগ আছে, যারা নিতে চান তারা এটা দিতে পারবো। তো এটাতে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং আমরা রেপসিড অয়েল কেক সরাসরি মাছকে পোলট্রিতে দিব, কোনো সমস্যা নেই। তা গোটা বাংলাদেশের আমাদের এবার দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম যেটা করতেছে সেটা হলো গোটা বাংলাদেশে 35 টাকায়, অর্থাৎ 35 টাকা 35,000 টনের ডেলিভারি দিচ্ছে। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে রেপসিড নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন, কেননা সামনে গরম পড়ছে। গরম করার কারণে এখন ডে বাই ডে রেপসিডের দাম বৃদ্ধি পাবে। অতএব যারা যারা প্রয়োজন তারা নিয়ে রাখতে পারেন দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছ থেকে। দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছ থেকে মাল নেওয়ার যে ক্রাইটেরিয়া বা সিস্টেম হচ্ছে, দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের যেটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কয়েকটা অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে, সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দেন। আদারওয়াইজ কোনো কারো যদি ফোন দিয়ে আপনাকে বলে যে আপনি টাকা বিকাশে পাঠান বা না, যদি ছোট লটে হয়, যদি আমার সাথে সরাসরি যে স্ক্রিনের নাম্বারটা আছে যদি আমি কথা বলি সেটা আলাদা ব্যাপার। যদি অন্য কেউ কথা বলে, না, কখনোই এটা করবেন না। আপনি সরাসরি ব্যাংকে টাকা জমা দিবেন। ব্যাংকে টাকা দেওয়ার পরে যারা পোর্ট থেকে গাড়ি নেন তাদের শিডিউল অনুযায়ী আপনারা পাবেন। মিনিমাম 1 থেকে 2 দিন সময় লাগে একটা শিডিউল নিতে, সিরিয়ালি মেনটেন করতে, আপনারা তখন এইভাবে পাবেন। আর যদি আপনি ওয়্যার হাউস থেকে নিতে চান তারপরে 1-2 দিন সময় নেবেন, কারণ এখানে সিরিয়াল মেনটেন করে মালগুলো দেওয়া হয়। আপনারা একটু হাতে 1 থেকে 2 দিন সময় নিয়ে দিবেন। আরেকটা সুযোগ আছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছ থেকে, যে রাজল ভাই এই মুহূর্তে তো আমার মাল দরকার নাই, কিন্তু আমার এই রেটে মাল আমি কিনে রাখবো বা ট্রেডিং করে রাখবো। আপনার এই সুযোগটা আছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের। আপনি এই মুহূর্তে 10 লাখ টাকার মাল ট্রেডিং করে রাখতে পারেন সেম রেটে। আপনি রেটটা কমায় ট্রেডিং করে আপনার যখন মালের দরকার প্রয়োজন আছে আপনি ধীরে ধীরে মালটা নিয়ে নেবেন। এটা সুযোগ আছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম বিগত বছরগুলো থেকেই এই সুযোগটা দিয়ে আসছে, এখনো রাখছে। আপনার যদি কারো এরকম সুযোগ থাকে নেওয়ার, আপনারা দেশের বাইরে যারা থাকে, যে সকল আমার প্রবাসী ভাই থাকেন তাদেরকেও পক্ষ থাকবে, সুযোগ থাকবে, আপনারা নিতে পারেন। নিয়ে শুধু ব্যাংক চালানটা আপনার সুন্দর করে যত্ন করে রাখবেন এবং আমাদের কাছ থেকে দিয়ে দিবেন একটা হোয়াটসঅ্যাপ কপি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আমি আজকে এই পর্যন্ত রাখলাম।